প্রত্যেক বছরের মতন এই বছরও আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, কিন্তু এবার শুধু মা পুজো দিয়েছে, আমি পুজো দিতে পারিনি। কারণ আমার আগের দিন রাত্রে ভীষণ জ্বর চলে এসেছে, যার জন্য শরীর খুবই দুর্বল ছিল। তাই জন্য বসে বসে মার পুজো দেওয়াটাই দেখছিলাম। প্রথমেই মা সকল ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে ফুল, চন্দন, বেলপাতা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে মা এক এক করে ফলগুলোও কাটতে বসে গেছিল। ফল কাটা হয়ে যাওয়ার পর মা এদিকে এবার বসেছে নৈবেদ্য থালা সাজানোর জন্য। প্রত্যেক বছরই মা এটা এত সুন্দর করেন, আমি ওয়েট করি মা কখন এটা সাজাবে আর আমি এটা দেখবো। প্রত্যেক বছরই মা গুড়, কলা, চাল, আমসত্ত্ব দিয়ে সুন্দর করে এটা সাজায়, দেখতে ভীষণ ভালো লাগে। নৈবেদ্য সাজানো হয়ে যাওয়ার পর মা অন্নথালায় খই, নাড়ু, কদমা, মোয়া, মিষ্টি সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর মা ফাইনালি ঠাকুরের থালাগুলোও সুন্দর করে সাজিয়ে তাদেরকে দিয়ে দিয়েছে। এই বছর তো আমি অল্প বই দিয়েছি, নাহলে প্রত্যেক বছর আমার যা বই থাকে, গল্পের বই থেকে শুরু করে পড়ার বই, খাতা, বই, পেন্সিল যা থাকে সব দিয়ে দিয়েছি। আমি ট্যাবটাও দিয়ে দিয়েছিলাম, কারণ ওটাও তো আমার পড়ার কাজেই লাগে। তারপরে মা বসে পড়েছিল পুজো করতে, আর এদিকে মা পাঁচালি পড়ছে। সুন্দরভাবে এই বছরের পুজোটা মা সম্পন্ন করেছে, তাও একা 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 মা একটু অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু মা খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে দিয়েছে। এদিকে তোতা এসেছিল আমার কাছে শাড়ি ঠিক করার জন্য। তারপরে আমরা সবাই উপোস ভাঙলাম, চাল কলা খেলাম, খুব মজা হলো আজকে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিজের কমেন্ট সেকশনে লিখে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।